ভারত এত শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশ যুদ্ধে কিন্তু বাংলাদেশের বিজয় নিশ্চিত হবে, কেননা ভারতের চারপাশে ঘিরে আছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দিয়ে। ভারতের একমাত্র বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তাও আবার 13,000 কিলোমিটার দূরে। রহস্য ক্র্যাকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত। তার আগে আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরের ভিডিও দেখার জন্য। ভারতের সামরিক বাহিনীতে মোট 13,25,000 নিয়মিত সেনা, 11,55,000 সংরক্ষিত সেনা, 12,93,000 আধা সামরিক সেনা রয়েছে। ভারতের সামরিক বাহিনীর মোট সেনা সদস্যের সংখ্যা প্রায় 37,73,000। 2006 সালের হিসাব অনুযায়ী ভারতের সামরিক বাহিনীর অবস্থান গণপ্রজাতন্ত্রী চীনের পরেই। বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে ভারতের। ভারতীয় উপকূল রক্ষা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ড সেনাবাহিনীর প্রধান সহকারী বাহিনী। ভারতের সরকারি প্রতিরক্ষা বাজেট প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার। তবে সামরিক খাতে আরও অনেক অর্থ ব্যয় হয়ে থাকে। বর্তমানে সামরিক বাহিনীর ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকরণের কাজ চলছে। ভারতীয় সামরিক বাহিনী সক্রিয়ভাবে সামরিক মহাকাশ কর্মসূচি পালন করে থাকে। এছাড়াও ভারতের সামরিক বাহিনীর একটা মিসাইল প্রতিরক্ষা শিল্ড, পারমাণবিক ট্রায়াড ক্ষমতাও রয়েছে। ভারতের সামরিক বাহিনীর ভান্ডারে পরমাণু অস্ত্র, কম ও মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন বিমান ও নৌযান রয়েছে। ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর লক্ষাধিক কর্মচারীর নিজস্ব ব্যবহারের জন্য 9,970 কোটি টাকা ব্যয়ে ডেডিকেটেড উচ্চ নিরাপত্তাযুক্ত স্টেট অফ দ্য আর্ট অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। ভারতের সামরিক বাহিনী কেবল এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5,681টি, রকেট আর্টিলারি রয়েছে 292টি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে 2,216টি। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখেই 30, MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ 2000। আর্ম ফোর্সের হিসেবে ভারতের নৌবাহিনীতে রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ রয়েছে 2টি। এত শক্তিশালী দেশ হয়েও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ভালো কিছু করতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। কারণ একটাই, ভারতের চারপাশে ঘিরে আছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, কেননা শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। ভারত বাংলাদেশকে আক্রমণ করতে আসলেই শুরুতেই বাংলাদেশ কাছে পেয়ে যাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানকে। চীন তো আছেই এশিয়াতে ভারতের আধিপত্য কমানোর জন্য। মার্কিন বলয়ে থাকার কারণে রাশিয়াও বাংলাদেশের পাশে থাকবে। তাছাড়াও বাংলাদেশ বিশ্বের 56টি মুসলিম প্রধান দেশের সমর্থন পেয়ে থাকবে, যা ভাবতেই ভারতের মানুষের গায়ে এমনিতেই শিউরে উঠবে। তাছাড়াও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার স্বপ্নে বিভোর 7 সিস্টার্স তো আছেই, তারাও ভারতের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। একটি যুদ্ধ মানেই একটি দেশের ভিতরে অন্য দেশের দীর্ঘদিনের সামরিক অভিযান। খরচও হবে বিলিয়ন বিলিয়ন ডলার, যা ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো ভারত বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশকে সামরিক সহায়তা দেবেই, পাশাপাশি অর্থনৈতিক সহায়তাও দেবে, যে কারণে বাংলাদেশ দীর্ঘদিন যুদ্ধে টিকে থাকতে পারবে, যেমন টিকে আছে ইউক্রেন রাশিয়ার মতো দেশের সাথে যুদ্ধ করে। অবশেষে ভারত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তাছাড়াও বাংলাদেশের যুদ্ধ করার জন্য রয়েছে অত্যাধুনিক ও শক্তিশালী সামরিক সক্ষমতাও। গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক 1,60,000। সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320টি, সামরিক যান রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 27টি, বাহিনীর ট্রেড আর্টিলারির সংখ্যা 437টি আর রকেট আর্টিলারি রয়েছে 71টি। অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক 25,100 জন। নৌবাহিনী জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশে কোনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, হেলিকপ্টারবাহী রণতরী নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের বিমান বাহিনীতে প্রায় আনুমানিক 17,400 জন বিমান সেনা রয়েছে। বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা 216টি, এর মধ্যে যুদ্ধ বিমান 44টি, হেলিকপ্টার 73টি এবং প্রশিক্ষণ বিমান আছে 87টি। পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর 4টি উড়োজাহাজ রয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত 5 বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত 23 ধরনের নতুন অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। তাছাড়াও বর্তমানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন একজন ইন্টারন্যাশনাল স্টার, ডক্টর ইউনুস। ভারত বাংলাদেশ যুদ্ধে সে মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারবে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিয়ে। ভিডিওটা আর দীর্ঘ করব না, এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন, কি হতে পারে বাংলাদেশ ভারত যুদ্ধের সম্ভাব্য ফলাফল? কমেন্টস করে জানাতে ভুলবেন না। দিস ইজ স্যাম, সাইনিং অফ।